হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি। জানি না কে পছন্দ করবে বা কে সাবস্ক্রাইব করবে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে দেখুন, আমার এই প্রথম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছি। কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হয় তাও জানি না, কিভাবে ভিডিও বানাতে হয় তাও ভালো করে জানি না। কিন্তু নিজের ইচ্ছে হলো একটু ভিডিও বানাবো, ইউটিউবে ভিডিও আপলোড করব। অনেক দিনের স্বপ্ন ছিল জানেন। ওই 20s থেকে ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব। জীবনে তো নিত্যদিনে এনো অনেক কিছু কাজ করেই যাচ্ছি, এগুলো একটু হলে শেয়ার করে দেখব নিজের খুশির জন্য। তাই আজ অনেক চিন্তাভাবনা করে, অনেক বছরের চিন্তাভাবনা শেষ করে আজ ভাবলাম আর না, আজ একবার ওই আপলোড করেই দিই। তাই ভাবলাম, আবার চিন্তা করলাম কি আপলোড করব, কেউ যদি পছন্দ করে না। ভাবলাম আজকে ঠান্ডা দিন পড়েছে, ওই একটু খিচুড়ি রান্না করছি, সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে ক্যামেরাটা নিয়ে বাস শুরু করে দিলাম। যেভাবে তেভাবে করে শ্যুট করলাম, কারণ একটু একটু এক্সপিরিয়েন্স তো আছেই সবার, অনেক দিন থেকে যখন মোবাইলটা ইউজ করে যাচ্ছি। তাই ওই খিচুড়িটা রান্না করলাম, ভাবলাম দেখিয়ে দেই একবার। আর অনেকগুলো কথাও বলার ছিল। দেখুন, আপনি সারা জীবনটা শুধু চিন্তা করেই যাবেন, এটা করব ওইটা করব, কিন্তু দেখবেন দিন ফুরিয়ে যাবে আর আপনার চিন্তাগুলো চিন্তাই থেকে যাবে, আপনি কিছু করেননি। ওই আপনার যখন খুব আর্লি 20তে ছিলেন তখন ভেবেছিলাম, বা আপনিই ভেবেছিলেন কিছু একটা করবেন, কিন্তু ওইটা এখন 30তে পৌঁছানোর পর মনে হচ্ছে যদি ওই 10 বছর আগে স্টার্ট করতাম হয়তো আজকে অনেক এগিয়ে যেতাম। কিন্তু তা না ভেবে নিজেকে আর ওই কী করলাম আর কী না করলাম, কোন সময় শুরু করলাম এটা না বলে ওই আমি ভাবলাম আজ থেকেই শুরু করে দিই। দেখি যারা পছন্দ করে তারা দেখবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, পছন্দ করবে। আবার ভাবলাম এত কষ্ট করে ভিডিওটা বানাবো, তারপরে এডিট করব, তারপরে আপলোড করব, অনেক সময়ের তো দরকার। আর এই সময়গুলো অনেক সময় শেষ করে তারপরে ফল হিসাব যদি কিছু পাই না, তখন নিজেকে আবার বুঝালাম যদি ফল হিসাব কিছু পাইও না তাতে এত দুঃখের কিছু নেই, কিন্তু জীবনে কিছু চেয়েছিলাম করতে, তা করেছি। কেউ দেখলো বা কেউ দেখলো না, এটা কোনো আমার কাছে তেমন একটা ম্যাটার মনে হবে না, কারণ আমার ইচ্ছে ছিল আমি আপলোড করব, তাই আপলোড করে দিয়েছি। আর আর বলতেই তো এটাই যে এখন থেকে আমি প্রতিদিন একটা করে ভিডিও হলে চেষ্টা করব আপলোড করার। নতুন তো তাই একটু সময় লাগবে, প্রতিদিন যদি নাও পারি সপ্তাহে না হয় দুটো করে একটা আপলোড করব। আমি অবশ্যই ভাবি যে যারা আমার মতো অনেক মহিলারা আছেন যারা কিছু করতে চান তারা অবশ্যই করেন, যা আপনাদের জীবনটা তো অনেক হলো। প্রথমে আপনি পড়াশোনাতে ছিলেন, সেখান থেকে বিয়ে হলো, বিয়ের পরে বাচ্চা টাচ্চা, এখন মোটামুটি সবাই এক ধরনের সেটেল হয়ে গেছে। তখন ভাবলাম অনেক কিছু তো করছি জীবনে, অনেক দায়িত্ববান হয়ে গেছি, অনেক কিছু করছি, তাহলে একটু সময় বের করে নিজের জন্য একটু শখটা পূরণ করি না, তাতে কি হলো? রোজই তো রান্না করছি, রোজই তো কিছু না কিছু বানাচ্ছি স্পেশাল, আজ ওটা কাল ওটা। ভাবলাম ওইটাই আমি তুলে ধরি। আর আমি সাধারণত বাইরে থাকা মানুষ, দেশের নিজের গ্রাম, নিজের অঞ্চল, নিজের সব কিছুকে অনেক সময় অনেক মিস করা হয় জানেন তো। বাইরে যারা থাকেন তারা রিলেট করবেন আমার কথাতে। বাইরে থাকা, নিজের যেমন ধরো নিজের আশপাশের মানুষগুলোর সাথে কোথাও তুমি তোমার মন খুলে বলতে না পারা, তাই ভাবলাম মনের কথাগুলো এভাবে আপনাদের কাছে তুলে ধরবো। যারা দিদিরা বোনেরা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার কথাগুলো, আমার মনের কথাগুলোর সাথে রিলেট করবেন আর ভাববেন যে একটা বোন কথা বলছে, ওর মনের কথা। আপনি আপনার মন্তব্যটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাকে সাপোর্ট করবেন কিন্তু। অনেক আশা করে তো খুলেছি চ্যানেলটা, ভাবলাম যে সবাইকে দেখাই যে আমি কি করি দিনে। তো আমি সিম্পলি রেসিপি দেখাবো, কোনো কোনো সময় আমার পুরো দিনের ব্লগটা দেখাবো যে আমি আজ এখানে টেখানে করছি। তো এখন আমি আর আমার ফেসটা এখানে রিভিল করছি না, শুধু ওই খিচুড়ি কীভাবে বানাচ্ছি সিম্পল একটা রেসিপি দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
এটা তাহলে এতে কিছু বলার কিছু নেই, একটু ডাল আর চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। এত এত আমদাম কিছু দিচ্ছি না আমি, কারণ বাচ্চা আছে, সব বাচ্চারা তো জানেন এত কিছু জাবড়া দিলে তারপরে খায় না। তো ভাবলাম যেগুলো সিম্পল হয়ে খেয়ে নিবে, জাস্ট বাস বাস খেয়ে নাও। আর এটাই বলবো যে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাহায্য করবেন, একটু মোটিভেট করবেন, কমেন্ট করবেন কি আমার ভুল হয়েছে ভিডিওতে, কীভাবে ভিডিওটা রেকর্ড, যদি কোনো এক্সপার্ট থাকেন বা যারা একটু হলে জানেন। আমার কাছে দেখো সবার কাছ থেকে আমি জ্ঞানটা নিতে চাই, সবার কাছ থেকে যা যা বলবে আমি পজিটিভলি নেবো। এটা মনে করবেন না যে আপনি এটা বলেছেন, এটা আমার যদি রান্নাটা একটু অন্যরকম লাগে আপনি বলতে পারেন যে রান্নাটা একটু অন্যরকম লেগেছে, বা আপনি এটাই বলতে পারেন যে ওইটা ভিডিও এরকম না করে, অনেক তো ইয়ং মেয়েরা থাকবে না ওখানে, যদি দেখেন তাহলে বলবেন যে ওই রকম না করে ওই রকম করলে ভিডিওটা সুন্দর হতো, ওই রকম করলে আরও ভালো হতো। তো একটু আমাকে শিখিয়ে দেবেন, আমি কিন্তু শিখতে অনেক আগ্রহী, কিন্তু আমি শেখার জন্য সবসময় রেডি থাকি। কারণ যে কোনো বয়সে আগর যদি আমি এই বয়সে এসে আমি চিন্তা করেছি আমি ইউটিউবে ভিডিও বানাবো ছাড়বো, তাহলে বুঝতেই পারছেন আমার শেখার কতটুকু আগ্রহ আছে। আমি অনেক সময় সব কিছু শিখতে কিন্তু অনেক পছন্দ করি, আর আমার একটু খারাপ লাগে না, কিন্তু কেউ যদি আমাকে কিছু শিখিয়ে দেয় আমার তেমন একটা খারাপ লাগে না তেমন, আর কি বলবো, খারাপই লাগে না। আমি মনে করি যে একটা মানুষ কিছু ভালো মনে করেই তো শিখিয়ে দিচ্ছে। দেখো জীবনটাকে যদি তুমি পজিটিভলি নিয়ে টানো না, তো পুরো জীবনটাই তোমার পজিটিভ চলে যাবে। আর যদি যদি তুমি ওই নেগেটিভটা নিয়ে বসে থাকো তাহলে কিন্তু অনেক কষ্ট হয় জীবনে। তাই জীবনের অনেকগুলো বছর আমি চিন্তা করে কাটিয়ে দিলাম যে কখন একটা ভিডিও করব, তারপর আপলোড করব। আর আজ আর চিন্তাটা শেষ করে বললাম না প্র্যাকটিক্যালে আজ করে দেখি কি হয়। দেখতেই পারছেন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, তো এখানেই শেষ।